হ্যালো বন্ধুরা, সৌরদীপা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি রানাঘাট স্টেশনে বসে আছি আর এখন বাজে সকাল 6টা। আর ছোটো মেয়েকে তোমাদের দাদাভাই কেক কিনে দিয়েছে। বড় মেয়ে ওরা দুজনে কেক খাচ্ছে বসে বসে। বড় মেয়ে বসে আছে, তো বসে আছি। একটা ট্রেন রানাঘাট ট্রেন ছিল, তোমাদের দাদাভাই বললো যে রানাঘাট লোকালে যাবে না, সেই বিবাদীবাগের ওই দিক দিয়ে যাবে, ওই মাঝদিয়া লোকাল একটা আছে ওইটা দিয়ে যাবে। আর ছোটো মেয়ে দেখো কোথায় উঠে পড়েছে, ওইখানে উঠে তারপর কেক নিয়ে আর একটা কেক তো খেয়েছে একটুখানি, আর একটা সেই চকলেট কেক নিয়ে এসেছিলো, সেই কেকটা পুরো গুঁড়ো করে ফেলে দিয়েছে। আবার বলছে ওই দিকে যাবে, বলছে ট্রেন গাড়ি দাঁড়াও আমি যাব। আর তোমাদের দাদাভাই বসে আছে পাশে। তো তোমাদের দেখাই, সামনে একটা ট্রেন আসছে। তো দেখো ওই দিকটা 1 নম্বর প্ল্যাটফর্ম আর আমরা বসে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এটা শিয়ালদা শান্তিপুর লোকাল। তো দেখো সকালবেলায় তো, আর এই দিকটা শান্তিপুরে আর মাত্র 3-4টে স্টেশন আছে, তো ভিড় নেই একদমই। আর সকালবেলায় ফাঁকাই প্রায়। তো এই ট্রেনটা বেরিয়ে গেলে তারপর ওই এটা আপে চলে যাচ্ছে, তো ডাউনে তারপর আসবে ওই মাঝদিয়া লোকালটা। ভেবেছিলাম ও বাড়িতে থেকে যেমন বেরোই, রাত্রে বেরোনোর কথা, কিন্তু এখানে হচ্ছে টোটো তেমন খুব ভালো একটা পাওয়া যায় না সামনাসামনি, তো তার জন্য একটু লেট করেই বেরোলাম। তো আমি ছোটো মেয়েকে নিয়ে ট্রেনে বসে আছি। আর এটা তোমার নৈহাটি লোকালে বসে আছি, ব্যান্ডেল যাব। ভেবেছিলাম মাঝদিয়া লোকালে করে যাব, তো ছোটো মেয়ে ট্রেনটা এত পরিমাণে ভিড়, ছোটো মেয়ে একটুও থাকতে চাইছে না, শুধু বলছে মাথা যন্ত্রণা হচ্ছে, অসুবিধা হচ্ছে, আর বসারও সিট নেই, কিছু নেই, মাথা যন্ত্রণা হচ্ছে দেখাচ্ছে। তো ওর একটু হাত মুখটা ধুয়ে তারপর ওকে একটু ওষুধ খাইয়ে দিয়েছিলাম, ওষুধ নিয়ে এসেছি। তো ওষুধ খাওয়ানোর পরও এখনও বলছে মাথাটা যন্ত্রণা হচ্ছে। তো এই ট্রেনটা তো ব্যান্ডেল যাবে, এই ট্রেনটা ফাঁকাই থাকে, তো ব্যান্ডেল দিয়ে তারপর হাওড়া হয়ে যাব, আর ওই বিবাদীবাগ হয়ে আর যাওয়া হলো না মেয়ের জন্যে। তো এই ট্রেনটা ফাঁকা, এই ট্রেনটায় তবু একটু বিরক্ত করছে না, এই ট্রেনটায় চুপ করেই বসে আছে। তো ট্রেনটা এখনও ছাড়েনি, আমরা বসে আছি। তো তোমাদের দেখাই নৈহাটি স্টেশনটা। আর আমরা নেমেছি নৈহাটি স্টেশনে, নামার পরে এই ট্রেনটার অ্যানাউন্স হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ফ্লাইওভার দিয়ে পেরিয়ে এসে তারপর ট্রেনে বসে পড়েছি। তো ট্রেনটা এক্ষুনি ছেড়ে দেবে মনে হয়। ওইদিকে একটা দেখো ট্রেন দাঁড়িয়ে আছে ওই পাশে, আর এই ট্রেনটা ছেড়ে দিল। দেখো নৈহাটি স্টেশনটা তো এখনও সকাল, এখন 7টা বাজে, কারণ আমরা 6টার সময় উঠেছিলাম ওইখানে 6:20-তে, তো এখন 7:20 মনে হয় বাজে। আর এখানে স্টেশনে খুব একটা লোক নেই সকালবেলায়। তারপর সকালে এত রোদ বেরিয়েছে, যারা আছে তারাও ওই ছাওয়ার ওই দিকেই বসে আছে। আর এখন থেকে এত পরিমাণে গরম লাগছে, তো কি করে আজকে যাব সেটাই ভাবছি। তো ভেবেছিলাম রাতে উঠে আসবো, ওটা করলেই ভালো হতো, তাহলে আর এত কষ্টটা পেতে হতো না। সকালবেলায় উঠে এলে, তখন রাত্রে উঠে এলে সকাল সকাল পৌঁছে যাওয়া যায়, পৌঁছে গেলে তাহলে এতটা কষ্ট হয় না। এই রোদে রোদে কী করে জার্নি করবো কি জানি। তারপর মেয়ে সকাল থেকেই তো ওর এমনিতেই বিরক্ত করছে। তো এটা হুগলি নদী, তো দেখো কি বড় ব্রিজটা। তো এটা জুবলি ব্রিজ না কি ব্রিজ বলে আমি জানি না সঠিকটা। তো এই ব্রিজটা পেরোচ্ছি, দেখো অনেকটাই বড় ব্রিজটা। তো প্রথমে আমি দেখতে পাইনি, আমি তো এই দিক দিয়ে যাই না কখনো, আমরা সেই হাওড়া দিয়েই যাই, ওই শিয়ালদা হয়ে। তো এই দিক দিয়ে কখনো আসা হয়নি, তো প্রথমে এই দিক দিয়ে এসছি। তো দেখলাম ব্রিজটা, আর এই ব্রিজের স্টেশনটা অনেকটা ওপরে। আর গাছগুলো দেখতে পাচ্ছ, কৃষ্ণচূড়া গাছ কত বড় বড় হয়, সেই গাছগুলো পুরো স্টেশনের গায়ে। আর নিচের বাড়িগুলো তো পুরো মনে হচ্ছে যেন যেইগুলো একতলা বাড়ি সেগুলো তো প্রায় দেখাই যাচ্ছে না একটাও।
আর যেগুলো দোতলা বাড়ি সেগুলো একটু তবু দেখা যাচ্ছে। তো মানে প্রায় একতলা বাড়িরও ওপরে পুরো স্টেশনটা, বাড়িগুলো সব নিচে নিচে, অনেকটাই ওপরে স্টেশন। ওইদিকে একটা মন্দির। তো এই দিকটাই প্রথম আসা, তো আর ট্রেনটাও ফাঁকা, ভালোই লাগছে। তো আমরা ব্যান্ডেলে নেমে গেছি, আর এখানে মোটামুটি এখন একটু ভিড় আছে, কেননা 8টা বাজতে যায়। তো তোমাদের দাদাভাইও যাচ্ছে, আর ছোটো মেয়েকে আমি কোলে নিয়ে যাচ্ছি। তো বলছিল মাঝে মধ্যে যে বমি হচ্ছে, বমি হবে, এরকম বলছে। তো বমি করেনি এখনও। আর আমরা ওই পারটাতে যাব, ওই দিকের প্ল্যাটফর্মে যাব, ব্রিজটা পার হয়ে। তো ব্রিজটা পার হয়ে ওই পারটায় যাই, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। তো ও পারটায় পার হয়ে গেছি, যাওয়ার পর তারপর তোমাদের দাদাভাই ওকে একটা ORS কিনে দিল, আর বড় মেয়ে একটা ওই চকলেট মিল্কশেক নিল, আর একটা চিপস কিনে দিল। তো ORSটা খেলে ওই বমি বমি ভাবটা ওটা হয়তো কেটে যাবে। ট্রেন দাঁড়িয়ে আছে। তো এই ট্রেনটা 8টা মনে 5-এর ট্রেন। তো এই ট্রেনটা এত পরিমাণে ভিড়, তার জন্য তোমাদের দাদাভাই বললো যে কী করবো। আমি বলি না, বসতে পেলে যাওয়ার দরকার নেই, কারণ ছোটো মেয়ে আবার কান্নাকাটি করবে, আর এই মাত্র ট্রেন থেকে নেমেছি, আবার এক্ষুনি যাওয়ার দরকার নেই, একটু রেস্ট নিই। আর ওরও ORSটা একটু খাওয়া হয়ে যাক, তাহলে একটু শরীরটা ভালো লাগবে, তারপরে পরের ট্রেনটায় যাব। তো এই ট্রেনটা ছেড়ে দিলাম, তারপরে মনে হয় 8টা 28-এ একটা ট্রেন আছে, তো সেই ট্রেনটায় যাব। আর ছোটো মেয়ে দেখো চিপসের প্যাকেট নিয়ে খেলা করছে। তো আবার ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা এখনও ছাড়েনি, ট্রেনটা বসে আছি, 8টা 28-এ ছাড়বে। তো ছোটো মেয়ে চিপস খাচ্ছে, এমনি সাদা চিপসগুলো কিনে দিয়েছি। তো এই চিপসটা খেতে খেতে যদি হাওড়া পর্যন্ত চলে যায় তো ভালো। তো দেখা যাক কী করে। এখানে এখনও ফাঁকা আছে, তবে হাওড়ার দিকে যেতে মনে হয় ভিড় হয়ে যাবে, কারণ হাওড়াতে অনেক প্যাসেঞ্জারই যাবে। তো বাড়িতে চলে এসেছি, আর এদিকে 10টা কত বেশ ওই মেদিনীপুর লোকাল ধরেছিলাম। তো এটা তো ভিড় ছিল না, হালকাই ছিল, খুব একটা বলতে ভালোভাবে সিট পেয়ে গেছিলাম বসার। আর এসে স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, বড় মেয়েও ঘুমাচ্ছে, ছোটো মেয়েও ঘুমাচ্ছে। আর আজকে এত পরিমাণে কষ্ট হয়েছে, এত বছর ধরে আমি বাপের বাড়ি যাই আসি, এত কষ্ট মনে কোনোদিন হয়নি। তো অন্যান্যবার আরও তাড়াতাড়ি চলে আসি। আর ছোটো মেয়ে এখন মানে ও খুব একটা বাড়িতে চড়তেই চাইছে না, খুব ভালো, ওর মানে বমি বমি ভাব লাগে, ওর শরীরে স্যুট করছে না, তার জন্যই এমন করছে। বড় মেয়ে আগে ছোটো থেকেই, বড় মেয়ে যেত এত অসুবিধা করতো না, ছোটো মেয়ের এখন যেতে চায় না একজনে কোথাও। তো তোমাদের দাদাভাই তো বলছে, বলে আর ওরা বড় না হলে ভালো করে আর যাবোই না তোমার বাপের বাড়ি, যে যাওয়া ক্যান্সেল। তো কী করবো দেখা যাক। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যারা আমার এখনও ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করেনি, তারা প্লিজ গিয়ে ফেসবুক আর ইনস্টাগ্রাম ফলো করে আসো।